ইব্রাহিম আলাইহিস সালাম কেবলমাত্র একটু বুঝতে শুরু করেছে। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন, আম্মাজি আমার রবকে। ছোট্ট ইব্রাহিম প্রশ্ন করছেন আমার রবকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করছেন চতুর্দিকে যে মূর্তি যে পূজা হয়, এই মূর্তির নির্মাতা হলো তার পিতা আজর। ইব্রাহিম আলাইহিস সালামের লজিক হলো আমার বাবা যাকে সৃষ্টি করেছেন তার উচিত আমার বাবাকে সেজদা দেওয়া, কিন্তু উল্টোটা হয়, আমার বাবা উল্টো তার সেজদা দেয়, অতএব এটা আমার রব হতে। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন, আম্মা জি আমার রবকে। মা বললেন, আমি তোমার রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এক অর্থে মায়েরা রব, এক অর্থে মায়েরা কি? কারণ মায়েরা কি করে? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে বুকের রক্তক্ষরণ করে সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা বলেন? সেই অর্থে মায়েরা কি? রব। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, আমি তোমার রব। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আম্মাজি আপনি আমার রব, তাহলে আপনার রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, আমার রব তোমার পিতা আজর। নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সময় স্বামীকে মহিলারা রব বলতো, খোদা মানত। যেহেতু অসংখ্য খোদাকে তখন মানা হতো, চন্দ্রকে খোদা মানা হতো, সূর্যকে খোদা মানা হতো, নমরুদকে খোদা মানা হতো। এই জন্য এক অর্থে তখনকার নারীরা স্বামীকেও খোদা বলতো। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, আম্মাজি তাহলে আমার পিতা যদি আপনার রব হন, তাহলে আমার পিতার রবকে। ছোট্ট ইব্রাহিমের এই প্রশ্নের উত্তর মা বললেন, বাবারে তোমার পিতা আজর, এর রব হলো নমরুদ। এর নাম বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কারণ নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল। পৃথিবীর মুখে যত নরাধন কাফের বেঈমান মুশরিক বাদশা নিজেদেরকে রব বলে দাবি করেছিল, তার মধ্যে ছিল নমরুদ। তার মধ্যে কে ছিল? নমরুদ ছিল, ফেরাউন ছিল। ফেরাউনও নিজেকে রব বলে দাবি করেছিল। কি বলে দাবি করেছিল? ভাইরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রশ্নটি এখন রাখবেন, এই প্রশ্নে জবাব দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রস্তুত ছিলেন না। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আম্মাজি তাহলে এই নমরুদের রবকে? এই কথা শোনা মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মা থমকে গেল। যে মারাত্মক প্রশ্ন, নমরুদের রবকে, খোদার আবার রবকে! নাউজুবিল্লাহ। এই নিয়ে তো বিশাল ঝামেলা হয়ে যাবে, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় নমরুদ। গর্দান যেতে পারে ইব্রাহিমের। এই কথা যখন আজর শুনতে পেল, চিন্তা করলো এই ছেলেরে আর লোকালয়ে রাখা যাবে না। এই ছেলেকে আর লোকালয়ে রাখা, মানুষের মধ্যে রাখা যাবে না। কখন কারে প্রশ্ন করে বসবে যে নমরুদের রবকে, তা তো সর্বনাশ হয়ে যাবে। নমরুদ সেনাবাহিনী পাঠাই দেবে, বাপ ছেলে মা সবার গর্দান যাবে। এই জন্য ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম কিশোর, শৈশবকাল থেকে কৈশোরে পদার্পণ করেছেন। তাকে নিয়ে যাওয়া হলো জনমানবহীন পাহাড়িয়া অঞ্চলে, যেখানে মানুষ নাই, ধুধু প্রান্তর। তাকে আর তার মাকে রেখে দেওয়া হলো। বলা হলো দিনের বেলা যেন ছেলে বাইরে না বের হয়, কারণ দিনের বেলায় রাস্তা দিয়ে লোক যাবে, কাফেলা যাবে, ওই ছেলে প্রশ্ন করতে পারে যে নমরুদের রবকে, তখন তো বিপদে পড়ে যাব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দিনের বেলা বের হওয়া নিষেধ, রাতের বেলা বের হতে পারে। ছোট্ট ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিজের রবকে তালাশ করবে, আল্লাহকে তালাশ করবে, সঠিক পথের দিশার জন্য পরিশ্রম করবে, গবেষণা করবে, আল্লাহ পাক তাকে সঠিক পথ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হতে চায়, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। হেদায়েত হলো মহা নিয়ামত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন না, যিনি চান তাকে আল্লাহ হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি না চান,
নবীর চাচাও যদি হয় তারপরেও আল্লাহ পাক হেদায়েত দেন না। ছোট্ট একটা ঘটনা বলে মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিশ্বনবীর আপন চাচাজির নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব। এই আবু তালেব একই বছরে আবু তালেব ইন্তেকাল করলো, আর বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরই ইন্তেকাল করলো। বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবী মন খারাপ করে বসে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ পাক জানতে চান। আল্লাহ পাক সব জানেন, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চান। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বিশ্বনবীর সবচাইতে মন খারাপের বছর উম্মুল হুজান বলা হয় ওই বছরটাকে। বিশ্বনবী বলছেন, আমার মনটা এই জন্য খারাপ, আমার স্ত্রী এই বছর দুনিয়া থেকে চলে গেল। এই স্ত্রী আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। মক্কায় যখন আমার কোনো জায়গা ছিল না, স্থান ছিল না, এই স্ত্রী আমাকে বুকে আগলে রেখে আমার স্থানের ব্যবস্থা করেছেন। নিজের সঞ্চিত সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করেছেন। আমার ইজ্জত নষ্ট হয় এমন কোনো কাজ কখনো করে নাই। ভাই আমার, এই এলাকার মা বোনেরা কি স্বামীর খেদমত করে? ভালোবাসে? কিছু কিছু বাসে আর কিছু কিছু ঝামেলা করে, ঠিক কিনা বলেন? তাই না? আমার কানে কিছু আসছে, ছোট্ট একটু আলোচনা না করলে নয়। আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা স্বামীকে কেমন ভালোবাসতেন জানার দরকার আছে না? হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে যখন বিবাহ করলেন, বিশ্ব নবীর বয়স তখন 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর। কত বছর? এত পরিমাণ সম্পদের মালিক মক্কা নগরীতে সে সময় যতগুলো কোটিপতি ছিল, তার মধ্যে হযরতে খাদিজা একজন কোটিপতি। বলেন সুবহানাল্লাহ। সেই সময় তার বাড়ির গ্রিল ছিল সীসার। কিসের? তখন কল্পনা করা যেত না, সীসা ছিল অমূল্য রতন সম্পদ। সেই সময় বিবি খাদিজার বাড়ির গ্রিল ছিল সীসা দিয়ে বানানো। তো যখন বিবি খাদিজার সাথে বিশ্বনবীর বিবাহ হলো, তখন চতুর্দিকে সিসি রব উঠেছে যে খাদিজা এত সম্পদের মালিক একজন রাখালরে বিয়ে করলো, দেশিয়ার লোক পাইল না। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বিভিন্ন কথা উঠতে লাগলো যে একজন এতিম মিসকিনরে বিয়ে করলো, যার কিচ্ছু নাই, পয়সা নাই, করি নাই, কিচ্ছু নাই, একটা যুবক মানুষ। এইরকম একটা লোকের, রাসূলুল্লাহ তো তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, যুবক মানুষ। এইভাবে বিভিন্ন রকমের কথা উঠতে লাগলো। বিবি খাদিজা মক্কা নগরীর সকলকে দাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। সকলকে কি করলেন? দাওয়াত করলেন। বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠান, সবার জন্য খানার আয়োজন হলো। কুরাইশরা আসলো। মক্কা নগরীর A to Z, এলিট পার্সন থেকে শুরু করে নিম্ন শ্রেণী সকলকে দাওয়াত দেওয়া হলো উক্ত প্রোগ্রামে। বিবি খাদিজার সম্মান বোধ কত, যেহেতু স্বামীকে নিয়ে সমালোচনা হচ্ছে। বিবি খাদিজা সমবেত কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ও কুরাইশেরা, তোমরা আমার স্বামীর সমালোচনা করো, আমার কানে এসেছে যা আমার হৃদয়ের রক্তক্ষরণ করেছে। আজকে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো তোমরা আমাকে ভালোবাসো, সম্মান করো। বিবি খাদিজাকে সবাই সম্মান করত। যে সময় মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, তখন বিবি খাদিজার নাম ছিল আত-তাহেরা। কি নাম ছিল? আত-তাহেরা। আর বিশ্বনবীর উপাধি ছিল আল আমিন। বলেন সুবহানাল্লাহ। আল আমিনের স্বামী আত-তাহেরা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিবি খাদিজা সমবেত লোকদেরকে বললেন, ও সমবেত লোকেরা শোনো, 1 নম্বর প্রশ্ন, এই মক্কা নগরীতে যত যুবক ছেলে আছে সব চাইতে উত্তম চরিত্র কার? বলো। সবাই মনের অজান্তে এক বাক্যে বলে ফেললো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের যুবক তো আর কেউ নেই। বলেন সুবহানাল্লাহ।
মহান আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সর্বোত্তম, সবচাইতে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলো সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম চরিত্রবান যুবক মক্কা নগরীতে একজনও নয়। সবাই সমবাক্যে একত্রে বলে ফেললো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। তখন বিবি খাদিজা বললেন, একজন যুবকের সবচাইতে মহামূল্যবান রতন হলো তার ক্যারেক্টার, তো আমার স্বামী সবার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কান খাড়া করে শুনুন, স্বামীর প্রতি বিবি খাদিজার শ্রদ্ধাবোধ, সম্মানবোধ কেমন ছিল। প্রথম প্রশ্নের উত্তরে সবাই সমস্বরে এক বাক্যে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্রের মানুষ তো আর কেউ নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হযরতে খাদিজাতুল কুবরা রাখলেন, ও মক্কা নগরীর অধিবাসীরা ও কুরাইশেরা, এই আরবের মধ্যে সবচাইতে সুন্দর যুবক কে বলো না। আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারা, আল্লাহু আকবার। হযরতে আয়েশা বলেছেন, যে সমস্ত রমণীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলেছিল, হাত কাটতে কাটতে, ফল কাটতে যে হাত কেটে ফেলেছিল, তারা যদি বিশ্বনবীকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ছিল লাল সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর। পৃথিবীর বুকে এত সুন্দর মানুষ আর কখনো আসেনি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম হজের মৌসুমে তিনি কাবা ঘরের চত্বরে বসে আছেন। এদিকে আবু জেহেল, নাম কি? আবু জেহেল বহিরাগত হাদী সাহেবের তাঁবুতে গিয়ে গিয়ে বলছে যে আমাদের দেশে একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, পাগল মানুষ, কেউ কাছে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয় সে জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয় বেশি, ঠিক কিনা বলেন? বহিরাগত হাদী সাহেবেরা কানে আঙুল দিয়ে গেছে যে যেহেতু আবু জেহেল মানা করছে, মক্কার নেতা, এই ঘটনা সবাই আপনারা জানেন, দূরের থেকে দেখছে যে পাগলের সিমটম বলতে আমরা যা জানি, পাগলের গায়ে থাকে ছাতা, দাঁতে থাকে ময়লা, ঠিক কিনা, মাথার চুল থাকে অগোছালো, চোখে থাকে উদাস উদাস ভাব, অথচ এত সুন্দর চেহারার মানুষ। আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারার উপর যদি ঘাম জমতো, দূরের থেকে মুক্তোর দানার মতো মনে হতো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভুরু ছিল জোড়া, ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো লাল, দাঁতগুলো ছিল মুক্তোর দানার মতো। রাসূলুল্লাহ যখন হাসতেন তখন গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁটের মাঝখান দিয়ে দাঁতগুলো যেন বিদ্যুৎ চমকে যেত। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার মানুষ। ভাইরা আমার, বিবি খাদিজা যখন প্রশ্ন করলেন, ও মক্কার লোকেরা, এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দর যুবককে? সবাই সমস্বরে এক বাক্যে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চাইতে উত্তম সুন্দর চেহারার মানুষ আমরা আর দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিবি খাদিজা এবার 3 নম্বর প্রশ্ন করলেন, ও মক্কার লোকেরা, তোমরা আমার স্বামীকে অসহায়, সহায় সম্বলহীন বলো, এতিম বলো, মিসকিন বলো, তোমরা জানো আরবের রীতি অনুযায়ী স্ত্রীর সম্পদের উপরে স্বামীর অধিকার রয়েছে। আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমার স্থবর অস্থবর সমস্ত সম্পদ আমার স্বামীর নামে উইল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাবে 3টাই বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। আর বিবি খাদিজা সমবেত লোককে বলল, তোমরা আর কখনো কোনোদিন আমার স্বামীকে তাচ্ছিল্য করতে পারবে না, আমার স্বামীকে ছোট করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবীর স্ত্রীরা। আর আমাদের সমাজের বউরা স্বামী বিপদে পড়লে আরো চাপে, ঠিক কিনা বলে? বলে তুমি অমুক দিন আমার সাথে খারাপ ব্যবহার করছো না, সেই ঠাডা গজব পাইছে তোমার উপরে, ঠিক কিনা? বিপদে পড়লে আরো কি করে? চাপে। আর বিশ্বনবীর স্ত্রীরা রাসূলুল্লাহর পাশে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রীরা সাহাবীদের পাশে থাকতেন বিপদের সময়। এটাই তো নিয়ম। কিন্তু আমাদের সমাজের মহিলারা এখন আর সাহাবীদের জীবনী পড়তে চায় না, সারাদিন ফেসবুক নিয়ে স্ক্রলিং করে। আছে না এরকম?
ইউটিউব নিয়ে স্ক্রলিং করে, বলে তোমার চাইতে আমি ভালো জানি, কারণ আমি সারাদিন ইউটিউব শরীফ নিয়ে বসে থাকি। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আলোচনা করছিলাম মনে আছে কিনা? হেদায়েতের মালিক হল আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ পাক হেদায়েত দান করেন, আর না চাইলে আল্লাহ পাক হেদায়েত দেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কাছের মানুষ উম্মুল হুজান কষ্টের বছরে দুনিয়া থেকে চলে গেল। একজন হলো খাদিজাতুল কুবরা, আর একজন হলো বিশ্ব নবীর চাচাজি আবু তালেব। জিবরাইল এসে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? রাসূলুল্লাহ বলছেন, ও জিবরাইল, আমার কলিজার মধ্যে ব্যথা। আমার স্ত্রীর ব্যাপারে আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমার চাচার ব্যাপারে তো কোনো ফয়সালা হলো না। আমার চাচার ব্যাপারে কোনো ফয়সালা হলো না। এই আবু তালেব রাজনৈতিক কারণে ইসলাম গ্রহণ করতে পারেনি। কিসের কারণে? কথার জবাব দেন না কেন? কিসের কারণে? রাজনৈতিক কারণে। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় বিশ্বনবী তার পাশে গেলেন, বললেন, চাচাজি আপনি একবার হলো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলতে হবে না, কারণ আপনি অসংখ্যবার আমার নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন। আপনার সন্তান আমার চাচাতো ভাই হযরতে আলী যখন 8.5 বছর বয়সে ইসলাম গ্রহণের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করলো, তখন আপনি বললেন যে এখনই তুমি ইসলাম গ্রহণ করো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি যখন প্রথমবার ইয়ামেন সফর করলাম, সেখানকার পাদ্রী বুহাইরা তাকে স্বীকৃতি প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু তালেবের পাশে যখন বিশ্বনবী এই আহ্বান রাখলেন, আবু তালেব বললেন, ও আমার ভাইপো, কলিজার টুকরা সন্তানের মতো, তুমি আমার কলিজার টুকরা। তোমাকে সেই 8.5 বছর বয়স থেকে আমি লালন পালন করেছি। তুমি যে পয়গম্বর, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই।